আমার ভালো থাকা, ভালো ফিল করা সবটাই আমার নিজের ওপর নির্ভর করে। আমরা যে আমাদের পার্টনারকে ভালোবাসি, অর্থাৎ রোম্যান্টিক পার্টনারকে বা ভালোবাসি বলে দাবি করি, আসলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের অজান্তে তাদেরকে আমাদের ভালো থাকার রসদ হিসেবেই দেখি। ধরুন, আপনি যার সাথে সম্পর্কে আছেন সে ইন্ট্রোভার্ট, অর্থাৎ কম কথা বলে, আর আপনি ঠিক তার উল্টো। আপনি আপনার জীবনে যা যা প্রতিনিয়ত ঘটে তা সব কিছুই আপনার পার্টনারকে বলেন। এমনকি যখন কোথাও যান তাকে বলে যান, বলে বেরোন, মেসেজ করে, ফোন করে বলে যান। হয়তো সে জানতেও চাইছে না, সে ইন্টারেস্টেডও নয় জানতে, কিন্তু তবু আপনি তাকে বলেন। কিন্তু কেন বলেন? কারণ আপনার মনে হয় আপনার কেউ আছে, সেই বিশেষ একজন যাকে সব বলতে হয়, আর এই বলাটাই দস্তুর। আর আপনার এই যে বিশেষ কেউ আছে, এই ভাবনাটাতেই আপনার আনন্দ, আপনার শান্তি। অথচ উল্টো দিকে আপনার যে পার্টনার, সে হয়তো হার্ডলি আপনাকে নিজের ব্যাপারে কিছু বলে। এমনকি আপনি যদি নিজে থেকে জানতেও চান, হয়তো তাতেও সে বিরক্ত হয়। আপনার মনে এই কারণেই এক্সপেকটেশনের ওজন বাড়ে। আপনার পার্টনারের নির্লিপ্ততা যত বাড়ে, আপনার এক্সপেকটেশনও তত বাড়ে। আপনি জেনেও ভুলে যান যে আপনার পার্টনার ইন্ট্রোভার্ট এবং সে প্রথম থেকেই এমন। এটাই তার নেচার। আর মানুষের হ্যাবিট যদিও বা চেঞ্জ করা যায়, নেচার কোনো দিন চেঞ্জ করা যায় না। এর ফলে আপনার মনে একটু একটু করে হতাশার পাহাড় তৈরি হতে শুরু করে। আপনি নিজেকে হীন ভাবতে শুরু করেন। আর একটা সময় গিয়ে আপনার অবশ্যই মনে হয় কি, আই এম নট গুড এনাফ। এইবার লেট মি চেঞ্জ দ্য পিকচার এ লিটল বিট। আপনি আপনার ডেইলি লাইফকে, আপনার পার্টনারকে একেবারে বাদ রেখে একবার ভেবে দেখুন তো। আপনার প্রথম অ্যাডভান্টেজ, আপনার মাথার ওপর নিজের বা ভাড়া বাড়ির ছাদ আছে, অর্থাৎ আপনার বাসস্থানের নিশ্চয়তা আছে। নিজের রোজগারে বা পারিবারিক নিরাপত্তায় দিনে যতবার খাবার জোটার কথা, আপনার তা জুটে যায়, অর্থাৎ আপনার খাবারের নিরাপত্তা আছে বা নিশ্চয়তা আছে। তৃতীয়ত, আপনার ঘরে পড়ার, কাজে যাওয়ার এবং বেড়াতে যাওয়ার আলাদা আলাদা ধরনের জামা কাপড় আছে, অর্থাৎ আপনার পোশাকের নিরাপত্তাও আছে। কিন্তু আপনার চাহিদা মতো, আপনার মনের মতো সময়ে যখনই আপনার পার্টনার আপনার সাথে কথা বলে না বা আপনাকে সময় দেয় না, আপনার তখন কি মনে হয়? আমার কিচ্ছু নেই, আমার পৃথিবী ফুল ফাঁকা, ভেকেন্ট। আপনার তখন সব কিছু ম্লান লাগে, একা লাগে। দেখুন, এই একা লাগাটা অপরাধও নয়, ভুলও নয়। এই প্রবলেমটাকে যে মুহূর্তে আপনি অ্যাড্রেস করবেন, বা এই প্রবলেমটা যখনই আপনি কোনো আত্মীয় পরিজন বা কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে যাবেন, তখন খুব কমন একটা ডায়লগ প্রত্যেকের থেকে উড়ে আসে। সেটা কি? এরকমভাবে ভাবছিস কেন? তোকে ভালোবাসার লোকের কি অভাব আছে? তোকে তোর মা ভালোবাসে, বাবা ভালোবাসে, আমরা আছি, বন্ধুরা এত ভালোবাসে। একটা মানুষ যদি জীবনে একটু খেপচুরিয়াস হয়, তাতে এত ভাবার কি আছে? যারা এই ধরনের সলিউশন দেন তারা কিন্তু সত্যিই হয়তো মন থেকে সলিউশন দেবেন বলেই দেন, কিন্তু এতে আখেরে কোনো লাভ হয় না। আমাদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা জায়গা হয়। তাই মা আর প্রেমিকা আর বাবা আর প্রেমিক, এরা এক নয়। এদের প্রত্যেকের জায়গা আলাদা, তাই এদের থেকে এক্সপেকটেশনও আলাদা। আর ঠিক এই কারণেই আমরা যখন কোনো এয়ারলাইন কোম্পানি থেকে টিকিট কাটি, অর্থাৎ প্লেনের টিকিট, তখন নিশ্চয়ই কালকা মেলের সার্ভিস এক্সপেক্ট করি না, তাই না? তাহলে এখন করণীয় কি, বলে দিচ্ছি। 1, প্রথমেই মেনে নিতে হবে যার সাথে আপনি সম্পর্কে আছেন সে আপনার চোখে একটু খেপচুরিয়াস হলেও সে নিজের কাছে কিন্তু একেবারে স্বাভাবিক, কারণ সে জীবনের প্রথম থেকেই ওই রকমই। 2, আপনি আপনার পার্টনারের যে দিকগুলো আপনার খারাপ লাগে সেগুলো প্রথমেই অ্যাড্রেস করেননি। তখন প্রেমে হাবুডুবু খেয়েছেন এবং সেই অপছন্দের বা ভালো না লাগার জিনিসগুলো নিয়েই ক্যারি অন করেছেন। তাই সম্পর্কে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সেগুলো নিয়ে প্লিজ হাইপার হবেন না, এতে করে কোনো লাভ হয় না, বরং বিরক্তটা বাড়ে। 3, নিজের মতো থাকুন, নিজের কাজকর্ম নিয়ে থাকুন। সারাদিন ভালোবাসা ভালোবাসা করবেন না, কারণ ভালোবাসাটা আপনার জীবনের একটা পার্ট, আপনার জীবন নয়। 4, ভেবে দেখুন কি কি করলে আপনার পার্টনার বিরক্ত হয়। প্লিজ সেগুলো করা বন্ধ করুন, এবং সে যদি আপনি প্যাম্পার করলেও বিরক্ত হয়, তাহলে প্লিজ তাকে প্যাম্পার করাও বন্ধ করুন। 5, যে ধরনের পার্টনারের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ ইন্ট্রোভার্ট বা যারা কম কথা বলে বা যারা কম ওপেন আপ হয়, তারা সব সময় দেখবেন বেশি ফোন বা মেসেজ করে না। উল্টো দিকের মানুষটাই কনভারসেশনটা ইনিশিয়েট করে, সে ফোন করে, সে মেসেজ করে। এই ক্ষেত্রে বলি, সেটা হয়তো আপনি করছেন, তাতে কোনো বিরক্তির ব্যাপার নেই, তাতে কোনো অপরাধও নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার পার্টনার আপনাকে ফোন বা মেসেজ করবে, সেটা যতই রেয়ার হোক, যতই কালে ভদ্রে হোক, প্লিজ
হাতের যে কাজটা করছেন সেটাকে ধড়মড়িয়ে ছেড়ে দিয়ে আগে তার ফোনটা ধরি, আগে তার মেসেজে রিপ্লাই দিই, এটা করবেন না। যে কাজটা করছেন বা যে কোনো কাজেই যদি আপনি এনগেজ থাকেন, আগে ধীরে সুস্থে মন দিয়ে সেই কাজটা শেষ করুন, তারপর আপনার পার্টনারের ফোন ধরুন বা মেসেজে রিপ্লাই দিন। এতে করে দুটো জিনিস হবে, আপনার পার্টনার বুঝবে যে শুধু সেই আপনার জীবনের প্রায়োরিটি নয়, আপনার অন্যান্য প্রায়োরিটি আছে, আপনার কাজকর্ম আছে, এবং আপনার নিজের কাছেও নিজের সম্বন্ধে একটা রেসপেক্ট আরও দৃঢ় হবে। আপনার মনে হবে যে হ্যাঁ, আই অ্যাম সামওয়ান অ্যান্ড আই অ্যাম গুড এনাফ। 6, কোনোভাবেই পার্টনারকে প্রভু বানাবেন না। হ্যাঁ, এবার আপনার যদি এটা মনে হয় যে আরে আমি তো অলরেডি পার্টনারকে প্রভু বানিয়ে ফেলেছি, তাহলে এটা মাথায় রাখুন যে তাকে যদি আপনি প্রভু বানানোর ক্ষমতা রাখেন, তাহলে তাকে কলিগ বানিয়ে ফেলার ক্ষমতাও আপনার আছে। অর্থাৎ আপনি যাকে প্রমোশন দিতে পারেন তাকে আপনি ডিমোশনটাও দিতে পারেন, কিন্তু হ্যাঁ, প্যার সে। 7, আপনি আপনার পার্টনারকে কতটা মাথায় তুলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতেই, এবং আপনি যে তাকে মাথায় তুলেছেন তাতে আপনার পার্টনারের কোনো হাত নেই, কারণ সে নিজেকে মাথায় তোলানোর জন্য কোনোদিন আপনার কাছে অ্যাপ্লিকেশন দেয়নি। তাই প্লিজ তাকে ব্লেম করবেন না। অ্যান্ড ফাইনালি 8, এটা মাথায় বসিয়ে নিন, আপনি যাকে ভালোবাসেন তাকে তার সব কিছুর জন্যই ভালোবাসুন, কারণ সে এরকমই ছিল, আর সে এরকম ছিল বলেই আপনি তাকে পছন্দ করেছেন। তাকে হঠাৎ করে পাল্টে ফেলার জন্য তো তাকে পছন্দ করেননি। একটা জনপ্রিয় ডায়ালগ আছে কোনো এক সিনেমার, अगर कोई प्यार करे तो तुमसे करे, तुम जैसे हो वैसे करे, कोई तुम्हें बदल के प्यार करे तो वो प्यार नहीं सौदा करे। আপনার পার্টনার একজন রক্ত মাংসের মানুষ, রোবট নয়, যাকে আপনি মনের মতো করে প্রোগ্রাম করে নেবেন। আর কে না জানে কনফ্লিক্টস আর স্পাইসেস অফ লাইফ। সর্বোপরি সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে ভালো থাকুন। ভালো থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজে যদি ভালো না থাকেন, নিজেকে যদি ভালো না বাসেন, কাউকে ভালোবাসতে পারবেন না। এরকমই ন্যাকামি বর্জিত প্র্যাকটিক্যাল আইডিয়া ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা। আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।